আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল, সকাল চলে আসলাম কাজবাজ করতে। আমি আজ ২-৩ দিন ভিডিও দেখাতে পারি না। আমি রান্নার ভিডিও দেখাতে পারি না। ভাই বোনেরা আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি শিরিন পরিবার থেকে আপনাদের স্বাগতম। আপনাদেরকে সবাই। তা আমি আজকে দেখেন আমের আচার করব। আমি ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে চলে এসেছি। এই জন্য খুব কাজবাজে ব্যস্ত। গোছান গাছান পর্যন্ত বাসা পাল্টালে কি সমস্যা হয়। ওখানে ভাড়া বাসা ছিলাম ভাই বোনেরা, কিন্তু এখানে আমি নিজের বাসায় চলে এসেছি। এই যে আম নিয়ে এসছে ছেলেদের বাবা। তা আম নিয়ে এসে আমি আমের আচার করবো আজকে। আম কাটবো, এখন দেখি আমটা কি অবস্থা, আটি হয়ে গেছে কিনা। আম কেটে আমি আচার করব। এই যে আমের আটি, আমি টক মিষ্টি ঝাল আচার করব। তাই জন্য আমি এখন কেটে, আমার এখানে ভালো রোদ এসছে উঠানে, আমি শুধু হলদি লবণ কিচ্ছু দেবো না। এইভাবে কেটে রোদ্রে দিয়ে আজকে একদিন শুকাবো। তারপরে আমি জ্বালায়ে এটাকে আচার করব, আপনাদের তখন আবার দেখাবো। তা ভাই বোনেরা, ওই আমি বটি আনতে ভুলে গেছি। আমি ঢাকার থেকে আসার সময় বটি রেখে এসেছি। আমি ওখানে 2টা বটি আরো আমি আনতে পারি নাই। এখন এখানে একটা বটি ছিল ছোট, এই দেখেন না, এটা দিয়ে কাটতেছি। এখন আমার এই জন্য অনেক কষ্ট হচ্ছে। আমি ঢাকায় 2টো বটি রেখে আসলাম, আমি আনতে পারলাম না, ভুলে রেখে এসেছি। আপনারা আবার কিছু মনে করেন না যে এই বটি এত ছোট বটিতে কাটছে, কিন্তু এই বটিটা ছোট হলেও ধার আছে। এই যে আমগুলো এইভাবে কেটে নিচ্ছি, খোসা শুদ্ধ। আমি খোসা শুদ্ধ আমের আচার বানাই, আবার খোসা ছাড়াও বানাই, বিভিন্ন রকম বানাই, কিন্তু আগে প্রথমে আজকে খোসা শুদ্ধ বানাচ্ছি টক মিষ্টি ঝাল আচার। আপনাদের বানানোর সময় দেখাবো ভিডিওতে, আপনারা তখন আবার দেখবেন। তা ভাই বোনেরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আমার নতুন বাড়িতে আসার দেখবেন আপনারা, আমি ভিডিওতে দিছি। আমি এটা আরেকবার ধোবো, আমটা ধুয়ে তারপর আমি রোদ্রে শুকাতে দেব। আপনারা পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি, রোদ্রে যখন শুকাবো তখন দেখাবো আপনাদেরকে। ভাই বোনেরা, এই যে আমার আমগুলো কাটা হয়ে গেছে। আমি এখন আমগুলো ধুইলাম 3বার করে। এখন আমি আমগুলো নিয়ে বাইরে রোদ্রে যাব, রোদ্রে শুকাতে দেব। এই যে হয়ে গেল ধোয়া, এবার রোদ্রে নিয়ে যাব। ভাই বোনেরা, আমি এখন একটা উন্নার পরে দিয়ে দিচ্ছি, চেয়ারের পরে রেখে একটু রোদ্রে হালকা শুকাবো। তারপরে আমি পরে তেলে দিব। যে কড়া রোদ উঠছে, একদিনে একটু শুকায় যাবে। থাক, হয়ে গেছে, এখন এটা পড়ে গেছে, তা রোদরে রেখে দিলাম, একটু রোদরে থাক, একদিন শুকাক রোদরে। একদিন শুকালেই হয়ে যাবে। যে কড়া রোদ, একেবারে রোদরে আমি থাকতে পারছি না, এমন অবস্থা হয়েছে, রোদরে টিকা যাচ্ছে না, এত কড়া রোদ।
আর ঢাকায় বসে আম শুকাতেই পারতাম না, জ্বালায় আচার করতে হতো। আমি এখন রেখে দিলাম, পরে আপনাদেরকে যখন রান্না করব তখন দেখাবো আবার। আসসালামু আলাইকুম। আমি সেই আমের আচার আপনাদেরকে কাটা দেখাইছিলাম, আজকে সেই আমের আচার রান্না দেখাবো। এই যে আমি 5 ফোড়ন একটু ভেজে নিচ্ছি, আর শুকনা মরিচ একটু তেলে ভেজে গরম করে নিচ্ছি। এটা আমি এখন গুঁড়া করব। একটু সরিষাও ভেজে নিয়ে এর সাথে বাটা আছে কিছুটা, আর ভেজে ভেজে গুঁড়ো করে দিচ্ছি কিছুটা। তা ভাই বোনেরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের আমি শিরিন পরিবার থেকে জানাচ্ছি স্বাগতম। সন্ধ্যাবেলা চলে আসলাম আমের আচার করার জন্য। আমি টক মিষ্টি ঝাল আচার করব। কিভাবে করব আপনারা দেখতে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। আমি এখন চুলাটা অফ করে দিই। আমার এটা ফুটছে, দেখেন চিরবির চিরবির করে ফুটছে। আমি এখন বন্ধ করে দিব, চুলাটা বন্ধ করে দিচ্ছি, এটাও নামিয়ে ফেলবো। পরে আমি ব্লেন্ডার করে নিই, একটু ব্লেন্ডার করে ভালো করে গুঁড়ো করে নেবো এগুলো। তা আমি আগে সবকিছু রেডি করে নিই, পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি আমি রান্নার সময়। আমি রসুন আচারের মধ্যে দেব, এই জন্য রসুনের 1 কোয়া এগুলো ছেঁচতেছি। আর সর্ষে বাটার সাথে কিছু রসুন আছে, না রসুনের সরি ভুল হয়ে গেছে, রসুনগুলো ছিলতেছি। আর কিছু রসুন সর্ষে বাটার সাথেও বাটিছি, ওটাও আপনাদেরকে দেখাবো পরে। এখন একটু ছিলছি, 1 কোয়া রসুন আমরা ওই আচারের মধ্যে দিয়ে দেবো। 5 ফোড়ন মরিচ সর্ষে সব একসাথে গুঁড়ো করে নিচ্ছি। ভাই বোনেরা ভেজে নিয়েছিলাম, আমি গুঁড়ো করে নিলাম 5 ফোড়ন এবং সেই মরিচ শুকনা মরিচ ভাজা। এই যে আমার ব্যালেন্স হয়ে গেছে মশলাগুলো। আমি এখন চুলা ধরাবো আচার তৈরি করার জন্য। ভাই বোনেরা এবার দেখতে পাবেন আমি কিভাবে আচারটা তৈরি করি। ব্লেন্ডারটা সরাই দিই, এবার প্লাগ দিয়ে দিই। এবার দিয়ে দিলাম প্লাগ। এবার আমি হাঁড়ি বসাই দিচ্ছি, এই হাঁড়িতে করব। হাঁড়ি বসাই দিলাম। এবার আমি সরিষার তেল হাঁড়ির মধ্যে দিয়ে দেবো, সরিষার তেল। ওরে বাবা এত টাইট, দিয়ে দিলাম সরিষার তেল, খাঁটি সরিষার তেল, মিলের থেকে নিয়ে এসছি, ওর আব্বাকে দিয়ে কিনাইছি। 1 কেজি সরিষার তেল নিয়ে এসছি। আমি মশলাপাতি সব এখানে নিয়ে নিই। এই যে সরিষার তেল, আরো আছে হরলিক্সের বয়মের মধ্যে। এই যে আচারে যত তেল দেয়া হয় তত ভালো হয়। দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। এখনই ঝাঁজ লাগছে ভাই বোনেরা, তা আমি এখন আগে দিচ্ছি এই যে আমার সরিষা একটু বাটা ছিল, এই সর্ষে বাটাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম সরিষা বাটা। এই যে রসুন ছিলা, আস্ত কোয়া রসুন দিয়ে দিলাম।
আমি এখন একটু সর্ষের তেলটা দিয়ে ভালো করে গরম করে নিই। আর আমি তো পাঁচফোড়নের মধ্যেও একটু সর্ষে দিছি, সর্ষে কম ছিল বলে পাঁচফোড়নের মধ্যে একটু সর্ষে দিয়ে দিয়েছিলাম। আমি এক এক করে এখন মশলা দিয়ে দেব। যেহেতু আমের মধ্যে আমি কোনো মশলা দিছিলাম না, আমটা এমনি রোদ্রে একটু দিছিলাম। এখন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। এবার দিয়ে দেবো লবণ, টক মিষ্টি ঝাল আচার করব, দিয়ে দিলাম একটু লবণ। এক এক করে সব মশলা আমি অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া। আমি ওখানে ভাজা মরিচ একসাথে গুঁড়া করছি। এবার এখানেও একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আমি কিন্তু ভাই বোনেরা, আমি কিন্তু এখানে চিনি দিব, এর সাথে চিনি দেবো, কিন্তু এখন না, একটু পরে দেবো। আমার সর্ষের তেলটা ভালো করে গরম হোক। আমার কিন্তু এই যে মশলাটা গুঁড়ো করা একদম, সেই আপনার পাঁচফোড়ন, তারপরে শুকনা মরিচ, আবার সর্ষে গুঁড়ো করে দিছি একটু, সব মশলা গুঁড়ো করা। তেলটা এবার আমি আমগুলো দিয়ে দিই ওর মধ্যে, মশলার মধ্যে আমগুলো একটু ঢুকুক, ছিটে যাবে বেশি, এইভাবে দিই আমগুলো, আস্তে আস্তে এইভাবে দিই। আমগুলো যে আমি শুকাইছি, একটু রোদরে হালকা শুকনা করছিলাম, কোনো কিচ্ছু দিয়ে না, শুধু খোসা শুদ্ধ কেটে একটু রোদরে রাখছিলাম এখানে উঠানে। এখানে তো উঠান পাই, ঢাকা টাউনে তো কত রোদ পেতাম না উপরে, মানে ফ্ল্যাট বাসায় থাকলে আর ছাদ বন্ধ থাকতো, এই জন্য আম শুকাতে পারতাম না। এখানে তো শুকাইছি, এই যে এখন শুকালাম। ভিনেগার দিলে ভালো হয়, কিন্তু আমার ভিনেগার নাই আমার কাছে। আমি এখন গ্রামে এসেছি, ভিনেগার সচরাচর পাওয়া যায় না সব জায়গা, এই জন্য ভিনেগার দিলাম না। তারপরে আচারটা ফ্রিজে রাখলে আচারটা নষ্ট হবে না, যেহেতু শুকাই নিছি তো একটু, এই জন্য সমস্যা নাই, শুকাই নিছি, আচারটা নষ্ট হবে না। আমি এখন আচারটা ভালো করে নাড়াচাড়া করে রান্না করার মতন করছি, দেখেন কষাবো এইভাবে। এরপরও বয়েমে করে আমি রোদরে দিব, তখন দেখবেন রোদরে দিয়ে রাখলেও আচারটা ভালো থাকবে, শুকান, নষ্ট হবে না। এখন আমি একটু করে নিই, হতে থাক, পরে আপনাদেরকে আবার দেখাচ্ছি। আমার আচারটা অনেক সিদ্ধ হয়ে গেছে প্রায়। আমি এখন দিয়ে দেব এই যে মশলার, না আগে চিনি দিয়ে দিই, টক মিষ্টি ঝাল তো, আগে চিনি দিয়ে দিই। দিয়ে দিলাম চিনি, লাল চিনি আখের কিছুটা দিয়ে দিলাম, আখের চিনি।
চিনি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখন মশলাগুলো, সব ভাজা গুঁড়া মশলা। মশলাটা কি সুন্দর ঘেরান বেরোচ্ছে, পাঁচফোড়ন দিয়ে ভাইজে গুঁড়ো করে নিছি তো, তাই সুন্দর ঘেরান বেরোচ্ছে। একটা যা সুন্দর একটা ফ্লেভার এসছে, তা কিভাবে বুঝাবো ভাই বোন আপনাদের। পাঁচফোড়ন, সর্ষে, মরিচের সব একসাথে গুঁড়া করছি তো, খুব সুন্দর ঘেরান আসছে। তা আমি এই যে এখন আমি মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করি। তাই এইভাবে ভাই বোনেরা আপনারা আচার বানিয়ে খাবেন, আশা করি খুবই ভালো লাগবে। এবং আচারটা বানিয়ে ঠান্ডা করে বোতলে ভরে ফ্রিজে রেখে দিবেন, সারা বছর খেতে পারবেন আপনারা। আমার তো এই বছরের আচার আমি ওই বছরও খাই, কিচ্ছু হয় না, কোনো ফাঙ্গাস ওঠে না, কিছুই হয় না, সারা বছর খাওয়া যায় আচারটা। রান্নার মতন করে, তরকারি রান্নার মতন করে যে রান্না করছি দেখেন, সরিষার তেলগুলো যে উঠে এসছে। আমি এখন ঢাকা দিয়ে দেবো আবার, আর একটু হোক, হলে হয়ে যাবে। আর এই খোসাগুলো আস্তে আস্তে পরে গলে যাবে। তা ভাই বোনেরা আমার আচারটা হয়ে গেছে দেখেন। আমি এখন চুলায় বন্ধ করে দেব। আমার চিনি মিনি সব গলে গেছে, আর সুন্দর ঘেরান, মানে সুন্দর একটা ফ্লেভার এসছে আচারের, খুব সুন্দর ফ্লেভার, সারা ঘর ভরে গেছে আচার বানানো। তা আমি এখন, তা আপনারা এইভাবে আচার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।